যেমনিভাবে ফেরাউন নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল, ঠিক তেমনিভাবে 1450 বছর আগে আরবের বুকে দাঁড়িয়ে মুসাইলামা নামে এক ব্যক্তি নিজেকে নবী বলে ঘোষণা করেছিল। পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভণ্ড নবীর উপাধি দেন কাজ্জাব, যার অর্থ সবচেয়ে বড় মিথ্যাবাদী। এরপর সে 40,000-এর সৈন্যদল নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা দেয়। কে ছিল এই মুসাইলামা কাজ্জাব? তার শেষ পরিণতি কি হয়েছিল? প্রিয় বন্ধুরা, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ইয়ামামার যুদ্ধ নামক একটি ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। আর এই যুদ্ধে যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যে ছিল মুসাইলামা কাজ্জাব। মুসাইলামার সম্পর্ক ছিল নাজদের সবচেয়ে ধনী পরিবারগুলোর একটি থেকে। শৈশব থেকেই সে তার শিক্ষা গ্রহণ সম্পন্ন করে রোমান সাম্রাজ্যের শহর দামেস্কে। পরে সে ফিরে আসে তার নিজ গোত্র বনু হানিফার কাছে, যা সে সময় আরবের সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি ছিল এবং আজও এই গোত্র আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী গোত্র হিসেবে পরিচিত। কারণ সৌদি আরবের সব বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে মোহাম্মদ বিন সালমান পর্যন্ত এই বনু হানিফা গোত্র থেকে এসেছেন। যখন মুসাইলামা শামের দিক থেকে ফিরে এসে নিজ গোত্রে অর্থাৎ নাজদে ফিরে আসে, তখন খুব দ্রুতই তার গোত্রের লোকেরা তাকে তাদের নেতাদের একজন বানিয়ে ফেলে। মুসাইলামা তার জ্ঞান ও দক্ষতার কারণে তার গোত্রে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তবে ঠিক এই সময়ে হিজাজ অঞ্চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি নতুন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেন এবং মক্কার কাফিরদের সঙ্গে তার প্রতি বছরই যুদ্ধ চলতে থাকে, যেমন বদর, ওহুদ ও খন্দক। তবে অবশেষে হুদাইবিয়ার সন্ধির পর মদিনার রাষ্ট্র ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে। এর কিছু বছর পর মুসলিমরা মক্কা বিজয় করে ফেলে। এরপর গোটা আরবের মানুষ বুঝতে শুরু করে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর সত্য রাসূল, এবং আরবের বিভিন্ন গোত্র থেকে লোকেরা ইসলাম কবুল করার জন্য মদিনায় আসতে শুরু করেন। এই দৃশ্য দেখে বনু হানিফা গোত্রের লোকেরাও তাদের নেতাদের কাছে অনুরোধ করে যে তারাও যেন মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। ফলে মুসাইলামা তার দুই সাথী নেতাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনায় পৌঁছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়। তখন মুসাইলামা বলে, আমরা একমাত্র এই শর্তে ইসলাম গ্রহণ করব যদি আপনি আপনার পর আমাকে খলিফা ঘোষণা করেন। এই কথার জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে একটি খেজুরের শুকনো ডাল তুলে নেন এবং বলেন, তুমি যদি এই সামান্য ডালটিও চাও তাও আমি তোমাকে দেব না, অর্থাৎ তোমাকে খলিফা বানানোর প্রশ্নই ওঠে না। এই কথায় হতাশ হয়ে তারা মদিনা থেকে ফিরে যায় এবং নিজের গোত্রে গিয়ে অন্য নেতাদের একত্রিত করে ঘোষণা দেয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার সাথেও নবী বানিয়েছেন। এই ঘোষণা শুনে কেউ কেউ খুব খুশি হয়, তবে অনেকেই সন্দেহে পড়ে যায়। যখন মদিনায় মুসলমানরা এই খবর জানতে পারে, তখন তারা বনু হানিফা গোত্রেরই একজন সৎ ও বিশ্বস্ত মানুষকে পাঠায় যাতে সে গিয়ে সত্যটা সবাইকে জানায়। সে গোত্রে পৌঁছে ঘোষণা করে, আমাকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তখন সবাই তার আশেপাশে জড়ো হয় এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকে। তখন সে বলে, আমাকে মদিনা থেকে পাঠানো হয়েছে যেন আমি তোমাদের জানাতে পারি মুসাইলামা যা কিছু বলেছে তা সত্য এবং সেও আল্লাহর রাসূল। এ কথায় গোত্রের মানুষদের বিশ্বাস দৃঢ় হয় এবং তারা মুসাইলামাকে নবী হিসেবে মানতে শুরু করে। লোকজন সত্যটা জানার আগেই মুসাইলামা ইসলাম ধর্মের বহু গুরুত্বপূর্ণ বিষয় বাতিল করে দেয়, যেমন মদ্যপানকে হালাল ঘোষণা করে, অশ্লীলতাকে বৈধ করে তোলে, ফজর ও ঈশার নামাজ বাদ দিয়ে 5 ওয়াক্তের বদলে 3 ওয়াক্ত নির্ধারণ করে, রমজানের রোজাও বাতিল করে দেয়, সাক্ষী ছাড়া বিয়েকে বৈধ ঘোষণা করে, এমনকি কুরআনের আয়াত পরিবর্তন করে নিজে একটি নতুন ধর্মগ্রন্থ বানাতে শুরু করে দেয়। মানুষ যখন মুসাইলামার সহজ ও ছাড়প্রাপ্ত ধর্মের সঙ্গে ইসলামের কঠোর আইন কানুনের তুলনা করে দেখে, তখন অনেকেই ইসলাম ত্যাগ করে মুসাইলামার অনুসারী হয়ে যায়। ধীরে ধীরে মুসাইলামার প্রচারিত ধর্ম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এখন প্রশ্ন হলো,
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট ও ত্যাগের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন, তখন মুসাইলামা কিভাবে এত সহজে প্রভাব বিস্তার করতে পারল? আসলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, তখন মক্কার নেতারা তাকে একটি প্রস্তাব দেয়, তুমি যদি আমাদের দেবতাদেরকে স্বীকার করো তাহলে আমরাও তোমার এক আল্লাহকে মানতে রাজি আছি এবং তোমাকে আমাদের নেতা ও বাদশাহ বানাবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার এক হাতে সূর্য আর অন্য হাতে চাঁদও দাও, তবুও আমি তোমাদের দেবতাদের স্বীকার করব না। এই উত্তরের পর মক্কার কাফিররা মুসলমানদের উপর কঠিন নির্যাতন শুরু করে। অন্যদিকে মুসাইলামা সম্পূর্ণ ভিন্ন পথ ধরে। সে আরবের প্রতিটি গোত্রের মূর্তি পূজাকে স্বীকৃতি দেয় এবং তাদের সব বিকৃত ও অনৈতিক রীতিনীতি মেনে নেয়। ফলে আরবের অন্যান্য গোত্রগুলো খুব সহজেই মুসাইলামাকে গ্রহণ করে এবং কোনো বিরোধিতা ছাড়াই মুসাইলামা দ্রুত প্রসার লাভ করে। অবশেষে একদিন মুসাইলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি চিঠি পাঠায়, যাতে লেখা ছিল, মুসাইলামা আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুহাম্মদ আল্লাহর রাসূলের প্রতি। এখন আমরা দুজন এই কাজের অংশীদার, অর্ধেক দুনিয়া আপনার আর অর্ধেক দুনিয়া আমার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিঠির জবাবে লিখলেন, মুহাম্মদ আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুসাইলামা কাজ্জাবের প্রতি, অর্থাৎ মুসাইলামার প্রতি, যে এক মহা মিথ্যাবাদী। মুসাইলামা তার চিঠিতে বলেছিল, আধা দুনিয়া আপনার আর আধা দুনিয়া আমার। এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই দুনিয়া না আমার না তোমার, বরং দুনিয়া শুধু আল্লাহর এবং তিনি যাকে চান তাকে দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন মুসাইলামা কখনও এত সাহস দেখাতে পারেনি যে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে, কিন্তু তার ইন্তেকালের পরপরই মুসাইলামা প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের 11টি বাহিনী গঠন করেন, যার মধ্যে একটি বাহিনীকে মুসাইলামার দিকে পাঠানো হয়। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 13,000 মুসলমান সেনা নিয়ে রওনা হন ইয়ামামার দিকে, যেখানে মুসাইলামার 40,000 সেনা প্রস্তুত ছিল। দুই বাহিনীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। প্রথম দিকে যুদ্ধ ছিল হাড় ভাঙা প্রতিদ্বন্দ্বিতায় ভরা, কিন্তু মুসাইলামার বাহিনী সংখ্যায় অনেক বেশি হয় ধীরে ধীরে বহু মুসলমান শহীদ হতে থাকেন এবং মুসলমান বাহিনী পিছু হটতে থাকে। একসময় মুসাইলামার বাহিনী মুসলমানদের শিবির পর্যন্ত পৌঁছে যায়, যেখানে মুসলমান নারীরা অবস্থান করছিলেন। মনে হচ্ছিল মুসলমানরা যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে আর মুসাইলামা জয়লাভ করবে। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আজকের এই যুদ্ধে হারলে মুসাইলামার বাহিনী সরাসরি মদিনায় হামলা চালাবে। তাই কোনো বিকল্প না দেখে তিনি ও আরও কিছু সাহাবী মুসলমান বাহিনী ছেড়ে শত্রুর দিকে অগ্রসর হন এবং অসংখ্য শত্রুকে হত্যা করতে থাকেন। মুসলমানরা যখন নিজেদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবীদের সাহসিকতা দেখল, তখন তাদের মনোবল ফিরে আসে এবং তারা আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই মুসলমানদের বাহিনী মুসাইলামার বাহিনীর উপর এত প্রবল আক্রমণ চালায় যে তারা পিছু হটতে বাধ্য হয়। শেষমেশ তারা এক বাগানে আশ্রয় নেয়, যেটি চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা ছিল। মুসাইলামা ও তার বাহিনী বাগানের দরজা বন্ধ করে নিজেদের রক্ষার চেষ্টা করে। অনেক চেষ্টা করেও মুসলমানরা ভেতরে প্রবেশ করতে পারছিল না। তখন এক সাহাবী হজরত বাররা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, আমাকে কোনোভাবে সেই প্রাচীরের ওদিকে পৌঁছে দাও, আমি গিয়ে দরজা খুলে দেব। কিন্তু হজরত খালিদ ও অন্যান্য সাহাবারা প্রথমে রাজি হননি, কারণ এটা ছিল প্রায় আত্মহত্যা শামিল। তবে হজরত বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার অনুরোধ করলে শেষমেশ তাকে প্রাচীরের ওপারে পাঠানো হয়। তিনি সাহসিকতার সাথে দরজা খুলে দেন আর মুসলমানরা ভেতরে প্রবেশ করে। এরপর মুসাইলামার বাহিনীর উপর আক্রমণ শুরু হয় এবং তাদের একে একে হত্যা করা হতে থাকে। সব কিছু দেখে মুসাইলামাও পালাতে শুরু করে, কিন্তু মুসলিম বাহিনীতে একজন সাহাবী ছিলেন যিনি এই যুদ্ধে এসেছিলেন
কেবল মুসাইলামাকে হত্যা করার উদ্দেশ্যে। তিনি ছিলেন হজরত ওহশী বিন হার্ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে উহুদ যুদ্ধের সময় হিন্দার নির্দেশে তিনি হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় তাকে ক্ষমা করে দিয়েছিলেন, তবে বলেছিলেন, আমার সামনে এসো না। এখন হজরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তাক্ত স্মৃতিমোচন করতে চাইছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু মুসাইলামাকে হত্যা করে। তিনি যখন দেখলেন মুসাইলামা পালাচ্ছে, তখন তার বিখ্যাত বর্শা নিয়ে সেটি দূর থেকে ছুঁড়ে মারেন মুসাইলামার দিকে এবং এভাবেই মুসাইলামা কাজ্জাব নিহত হয়। এর মাধ্যমে নাজদের এলাকা পুনরায় মুসলমানদের নিয়ন্ত্রণে আসে এবং মিথ্যাবাদী নবী মুসাইলামা কাজ্জাবের পরিণতির ইতি ঘটে।